বিশাল হাওয়ার আপনাদের সামনে। হাওয়ার পরে মানুষের মন বড় হয় দেখতে দেখতে, প্রকৃতির সাথে আপনারা বেড়ে ওঠেন। এই বড় মনের মানুষগুলোর কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনারা অনেক বড় মনের মানুষ, এই পরিবারটাকে আপনারা স্নেহের চাদরে ঢেকে রাখবেন। আজকে এমন একটা পরিবারের কাছে আমি আসতে পেরেছি, যেই পরিবারের অভিভাবক ছিলেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া। আমার নির্বাচনী এলাকা ঢাকা 15, মিরপুর কাপড়। আমি যখন মাঝে মাঝে সেখানে ক্যাম্পেইনে যেতাম, তখন স্বাভাবিকভাবে ছোট বাচ্চারা দৌড়াইয়া আসতো, জড়াইয়া ধরে, পেছাইয়া ধরে, কেউ আমার গলায় ঝুলে যায়, কেউ পিঠে ঝুলে যায়। আমার ভীষণ ভালো লাগে এই দৃশ্য। শেষ পর্যন্ত সবাই মিলে আমার দাদু খেতাব দিয়ে দিছে। এইরকম একদিন আমি যখন ক্যাম্পেইন করছি, তখন পাশে বেশ কয়েকটা রিক্সা সারি সারি দাঁড়ানো, কারোর সাথে হাত মিলাচ্ছি, সালাম দিচ্ছি। হঠাৎ করে এই লোকটা রিক্সা থেকে নেমে আমার বুকের ভিতরে ঝুঁকে গেলেন। আমিও তাকে অনেকক্ষণ জড়ায় ধরে রেখে দিলাম। তারপরে কপালে চুমু দিয়ে বললাম যে আপনি যান। হঠাৎ করে আমি শুনলাম যে তিনি বাড়িতে এসেছিলেন ওই সময় নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে। নিজের হাতে ব্যানারটা লাগাইছে, নিজের হাতে এই ব্যানারটা উনি লাগাইছে, ওই যে দেখা যাচ্ছে। এই যে লোকটা হঠাৎ করে কেন আমার বুকের ভিতরে ঢুকলেন এখন বুঝতে পারছি। আমি দুই শ্রেণীর মানুষের সাথে মিশে দারুণ আনন্দ পাই। একটা হচ্ছে ছোট বাচ্চারা, এরা মাসুম, এরা বেগুনাহ, এরা কাছে আসলে মনে হয় কিছু ফেরেশতার সাথে আমি আছি। আরেকজন লোক কঠোর পরিশ্রম করে, দিন আনে দিন খায়, রক্ত পানি করে ঘাম জড়ায় পরিবারের মুখে হালাল খাবার রিজিক তুলে দেওয়ার জন্য। অনেক সময় সফা কাপড়ওয়ালা লোকেরা একটু তাদেরকে এড়িয়ে চলে, তাদের গায়ের গন্ধ লেগে যায় কিনা, তাদের গায়ে তো ঘাম লেগে থাকে। আমার কাছে এটা ঘাম না, শতভাগ হালাল রুজি, যে মানুষের গায়ের ঘামকে আমার কাছে আতর আতর। আমি দেখেছি আমার মতো কিছু লোক বিশেষ বিশেষ সিজনে এই গরিব মানুষগুলোর সাথে হাত মেলান, একটু যখন তাদের থেকে আড়াল হয়ে যান তখন রুমাল বের করে অথবা টিস্যু পেপার দিয়ে হাত মুছে, আর আমি ওই ঘাম গুলা এনে আমার মুখে মুছি। আমি এদের প্রতি অন্তর কলিজার ভিতর থেকে শ্রদ্ধা করি। এই লোকগুলা একজন সম্পদশালী মুমিনের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে ঢুকেছে। যাদের রুজি হালাল, আর যারা শুধু নামাজ রোজাটা করে, তাদের উপর যাকাত নাই, তাদের উপরে হজ ফরজ নাই, তাদের জান্নাতে যাওয়া খুব সহজ। সুতরাং এই মানুষগুলার চেহারায় আমি জান্নাতি মানুষের চেহারা দেখি। তিনি এতদিন এই পরিবারের অভিভাবক ছিলেন। মহান রব্বে কারিমের দরবারে দোয়া করে তিনি নিজেই, আল্লাহ নিজেই যেন এই পরিবারের এখন অভিভাবক।